দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করছিলেন সিপিআইএম প্রার্থী। প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হলো সায়রাকে। বেশ কিছুক্ষণ ধরে চলে বচসা। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন যে রুটে মিছিল করার কথা ছিল সিপিআইএম প্রার্থী সায়রা হালিমের, সেই রুটে মিছিল না করে অন্য পথে ঢুকে পড়েন তারা। সে কারণেই পুলিশ তাঁদের মিছিল আটকে দেয়। পরে অবশ্য দুপক্ষের আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট রুট মেনে প্রচারে যান দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা হালিম। আমি একটাই কথা বলবো, এটা জনগণের এলাকা, কোনো অভিষেক ব্যানার্জির সম্পত্তি নয়। এখানে পিসফুল ক্যাম্পেইনই চলছে, পিসফুল প্রচার চলছে, কিন্তু পুলিশ একটু আমার ক্যাম্পেইন অবস্ট্রাক্ট করতে চায়, একটু হ্যারাসমেন্ট দিতে চায়। তো এটাই ডেমোক্রেটিক রাইট কি এখানে প্রচার শান্তিপূর্বক হয়, কিন্তু পুলিশ এই বলছে কি এখানে 144 লাগু আছে। 144 কেন? এ তো কাশ্মীর তো নয়, বেঙ্গল। তৃণমূল কংগ্রেসের দাবি আগে থেকে অনুমতি না নিয়ে প্রচার করা হচ্ছিল, নিয়ম মেনেই পুলিশ প্রচারকে আটকেছে। একটা নির্বাচন বিধি জারি হয়ে গেছে, এই অবস্থায় কোথাও প্রোগ্রাম করলে তার পারমিশন নিতে হয়। যে যারা হাই রিস্কের মধ্যে রয়েছে, যে ভিআইপিরা রয়েছে, তার বাড়িটুকুর চারপাশে 144 তো থাকবে। এটার সাথে নির্বাচনের আচরণবিধির কিন্তু কোনো সম্পর্ক নেই। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্রচারেও বাধার অভিযোগ। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর মাঠ থেকে শান্তনু ঠাকুরের সমর্থনে বিজেপির একটি মিছিল বেরোনোর কথা ছিল। এই মিছিল শুরুর আগেই শান্তনু ঠাকুর বিজেপি কর্মীদের নিয়ে আনন্দপল্লী মাঠে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গো ব্যাক চোর স্লোগান ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপিও। স্লোগান পাল্টা স্লোগানে ক্রমশ তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশে হস্তক্ষেপের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এরা কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। আলটিমেট এদের যেটা হাতিয়ার সন্ত্রাস, সেই সন্ত্রাস করে এখানে ভোট জিততে যাচ্ছে। আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, ফ্র্যাকচার্ড হয়েছে, ইনজিওর্ড হয়েছে। সভাপতি দেবদাস মণ্ডলের কবজিতে তারা আঘাত করেছে। তো এইগুলো এই সন্ত্রাস করে কি ভোট ঠেকানো যাবে? আমি বলতে চাই মুখ্যমন্ত্রীকে, জন্মগত ত্রুটি আছে শান্তনু ঠাকুরের। গণনার দিনই বুঝবে সংসদের দরজা বন্ধ হয়ে যাবে ওর জন্য। মন্তব্য বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের। ও যদি দেখাতে পারে যে এই কোনো ঘটনা, আমি রাজনীতি ছেড়ে দেবো, আর না হলে আমি ভাববো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কলঙ্ক ও আর যাই হোক ওই বংশের কেউ হতে পারে না। নিশ্চিত কোনো ভুল হয়েছে যে এই ধরনের বংশের ওরকম কোনো সন্তান এরকম হতে পারে না। আমার মনে হয় ওর জন্মগত কোনো ত্রুটি আছে, ওই বংশের কোনো সন্তান এরকম হতে পারে আমার জানা নেই। ও যদি প্রমাণ করতে না পারে তাহলে বুঝবো আমার কথাটাই সঠিক। 4 তারিখে যখন ভোট গণনা শুরু হবে সেদিন বুঝতে পারবে ওর পার্লামেন্টের দরজাটা চিরতরের জন্য বন্ধ করে দেবে। কোথায় আছি আমি সেদিন বুঝিয়ে দেবো ওকে। ও এখনই বুঝতে পেরেছে পায়ের তলার মাটি বলে কিছু নেই। মোট কথা, ভোটের মুখে প্রার্থীদের প্রচারের সরগরম বাংলা। বনগাঁ থেকে প্রথম পাল, দক্ষিণ কলকাতা থেকে দেবরাজ হালদারের রিপোর্ট, NKTV বাংলা।